ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি হজ বড়লা। তো হজ বড়লা রেসিপির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি পাতাকপি কুচিয়ে, দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি বিট কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি। এই সবজিগুলো আমি সব ভালোভাবে ধুয়ে রেখেছি। নিয়েছি মুসুরির ডাল, ছোলার ডাল, মুগের ডাল, আর আছে রসুন কুচি। এই ডালগুলো আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো আমি এই রেসিপিটির নাম হজ বড়লা কেন দিয়েছি, আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন কেন হজ বড়লা নামটা দিয়েছি। দেখুন আমি নিয়েছি একটা বড় সাইজের বাটি। এবার আমি যেটা করব, দেখুন এখানে নিয়ে নেব পাতাকপি। প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর দিয়ে দেব বিট কুচি, দিয়ে দিলাম গাজর কুচিগুলো, দিয়ে দেব বিনস কুচি। দিয়ে এই সবজিগুলো আমি অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে 20 মিনিট মতো রেখে দেব। আর দিয়ে দেব পেঁয়াজের কুচি। তো আমি 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর দেখুন কতটা জল বেরিয়েছে, কিন্তু জলটা কিন্তু আমি ফেলবো না, শুধুমাত্র 20 মিনিট রেখেছিলাম সবজিগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য। এবার আমি একটু হাত দিয়ে এরকম চটকে চটকে মেখে নেব। এবার একে একে অন্য উপকরণগুলো সব দিয়ে দেব। দেখুন এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগের ডাল, 2 টিস্পুন মতো মুগের ডাল দিলাম। দিয়ে দেব 2 টিস্পুন ভিজিয়ে রাখা ছোলার ডাল, দেব 2 টিস্পুন মুসুরির ডাল। আর একটা কথা, আপনারা যারা এটা নিরামিষ করতে চান তারা পেঁয়াজটা আর রসুন আর মুসুরির ডালটা বাদ দিয়েও কিন্তু করে নিতে পারেন। 2 টিস্পুন করে 3 রকম ডাল আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা দেবেন। দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দেব অল্প পরিমাণে চিনি। দেখুন দেব 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আর কালারের জন্য দেব অল্প একটু হলুদ। এবার দেব 2 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি মচমচে হবে। আর দেব পরিমাণ মতো বেসন। এবার আমি এখানে কেন হজ বড়লা বলেছি তা শুনুন তাহলে। বাড়িতে বিভিন্ন রকম উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব, তার জন্য আমি এর নাম দিয়েছি হজ বড়লা। তো আপনারাও এইভাবে বাড়িতে এই রেসিপি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। আর আমার সবজিটা যেহেতু লবণ দিয়ে মাখা ছিল তার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব। এখানে কিন্তু এই মুহূর্তে আমি জল ব্যবহার করব না। দেখুন সব উপকরণগুলো আমি এরকম করে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি। আর খুব বেশি পরিমাণে কিন্তু বেসন দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। আমি অন্যদিকে তেল গরম বসিয়েছি। দেখুন তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি গ্যাসের জোরটা মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। দিয়ে এরকম সাইজ করে
দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বড় সাইজও কিন্তু করতে পারেন বা একটু ছোট সাইজও কিন্তু করে নিতে পারেন। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। হাই ফ্লেমে করলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর যখন তুলবো তখন কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েই তুলবো, তা না হলে তেল ছোপ করবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর একইভাবে আমি সব বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো আপনারাও এইভাবে বাড়িতে এই পকোড়া তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর চায়ের সঙ্গে পরিবেশন করুন বা ডালের সঙ্গেও কিন্তু পরিবেশন করলে খেতে ভালো লাগবে। আর এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সঙ্গে যারা সাধারণ দর্শক তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখুন আমি একইভাবে সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।